গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের সাথে আজ গুরুত্বপূর্ণ একটি মজার টিপস শেয়ার করব। বিষয়টি হচ্ছে একটা ছেলে ক্লাস 12-এ পড়ে। ওর একটা ব্রণের কেসটি অবশ্যই ভালো লাগবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তো এই কেসটি হচ্ছে গত মাসের। তো আমার কাছে যখন আসে তখন এর ব্যাকগ্রাউন্ডটা একটু জানা দরকার, একটু জানেন। এই ছেলেটার ব্রণ হয়েছে মুখে অনেকদিন যাবত, ওঠে চলে যায়, কমা বাড়া এরকম করতে করতে মুখের বিশ্রী অবস্থা হয়ে গেছে। তো মা তাকে বলল, চল ডাক্তারের কাছে যাই। সে বলল, না, ডাক্তার দেখানোর দরকার নেই। মা তাকে রাজি করাতে পারল না, বলছে না, এতে কোনো সমস্যা নেই, ও ঠিক হয়ে যাবে, যাক। এবার মা কয়েকদিনই এরকম বলছে, ওর কোনো রেসপন্সই নেই। এবার হঠাৎ করে ওর ঠিক এই মাঝ বরাবর বড় একটা ফোড়ার মতো উঠেছে, ওটাও ব্রণ, ফোড়া। এবার এটা খুব অড লাগছে, ওর মায়ের চোখে এটা খুব লাগছে। তো এবার আর দেরি না করে মা ওকে ধরে নিয়ে ডাক্তারের কাছে। এবার আমার ক্লিনিকে যখন আসছে, ও আমার সামনে সুন্দর করে বসছে। এবার অ্যাজ ইউজুয়াল ডক্টর হিসেবে আমাদের যে কোয়ারিজ গুলো থাকে, প্রথমে জিজ্ঞেস করলাম, কেমন আছো? ভালো। কি অসুবিধা, কি সমস্যা বলো? মাকে দেখিয়ে বললো, মার কাছে জিজ্ঞেস করেন। আমি বললাম, কেন, তুমি বলতে পারো না? এই তো, এই মুখে ব্রণ হয়েছে। তো জিজ্ঞেস করলাম, ব্রণ হয়েছে তাতে কি অসুবিধা হচ্ছে? না, আমার তো কোনো অসুবিধা নাই, আমার এতে কোনো অসুবিধা হচ্ছে না। তো জিজ্ঞেস করলাম, তা তুমি তো ক্লাসে যাও, বন্ধু বান্ধব কিছু বলে না? ও বললে আমার তাতে কিছু যায় আসে না, বললে বলুক, ওতে আমার কিচ্ছু যায় আসে না, ব্যাস। এবার ওর মা পাশ থেকে বলছেন, দেখেন ডাক্তারবাবু, ওকে কতদিন থেকে বলছি যে চল ডাক্তারের কাছে চল, ও কোনো পাত্তাই দেয় না। এই যে মুখের কি অবস্থা দেখছেন ওর, ও এই নিয়ে দিব্যি এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওর একটুও লজ্জা শরম কিছুই করে না, ওর এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ও দিব্যি মানুষের মধ্যে যাচ্ছে, ক্লাসে যাচ্ছে, আসতেছে, ছেলেরা মেয়েরা আছে, কেউ কিছু বললেও ও কোনো পাত্তাই দেয় না, বলছে বলছে, না বলছে না বলছে। দিস ইজ দ্য কেস। এই কেসটিকে এবার আমাদের ভাবতে হবে যে এই রোগীকে আমরা কি মেন্টাল স্টেট নিব, কিভাবে এর ডিকোড করব এবং কিভাবে মেডিসিনে পৌঁছাবো। তো দেখুন, এটা একটা ইন্টারেস্টিং কেস। মানুষের সাধারণত রোগ ব্যাধি হলে তার একটা কনসার্ন থাকে যে আশেপাশের লোকজন এটাকে নিয়ে কি ভাবছে, আমাকে নিয়ে সমালোচনা করছে, মুখটার কি বিশ্রী অবস্থা, ছেলেটার চেহারা কত সুন্দর, এর কোনো চিকিৎসা করে না, এটা সেটা। কিন্তু এটা নিয়ে কোনো কনসার্নই নেই, কোনো মাথা ব্যথাই নেই, খুব পিকুলিয়ার একটা পেশেন্ট। তো যাই হোক, এর এই মেন্টাল স্টেটগুলো, এর ইয়েগুলোকে যে কি বলে ভার্সনটা যদি আমরা ডিকোড করি, তাহলে আমরা এখানে দুটো রুব্রিক ধরতে পারি। একটা হলো কি, আনকনসাসনেস ট্রাইফেল চ্যাট, মানে যা কিছুই হোক না কেন ওটাতে তার কোনো কনসাস নেই, মানে সে আনকনসাস লেভেলে আছে, তার একটা রোগ হয়েছে, ওটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, কে কি বলছে না বলছে তাতেও কিছু যায় আসে না, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে তাতেও তার কোনো কিছু যায় আসে না। তাহলে এখানে আমরা কি ধরি, সে একটা আনকনসাস লেভেলে আছে, তার চেতনা নেই, এই বিষয়ে তার কোনো ভাবনা নেই। এই জন্য আমরা একটা রুব্রিক নিয়েছি, আনকনসাসনেস ট্রাইফেল চ্যাট, ব্যাস হয়ে গেল। আরেকটা রুব্রিক নিয়েছিলাম, ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট, মানে তার যে একটা রোগ হয়েছে, সাধারণত দেখবেন যে উঠতি বয়সী ছেলে মেয়েদের যদি মুখে এরকম কোনো একনি বা ব্রণ হয়, সাধারণত ওদের একটু টেনশন থাকে, ক্রিম ব্যবহার করে, এটা করে সেটা করে, মা বাবা থাকলে বলে যে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, এটা নিয়ে অনেক অনেক কথা বলছে, কিন্তু এর সেই বিষয়ে কোনো কমপ্লেইনই নেই। ওই জন্য ওর মতো দিব্যি বিন্দাস আছে, ক্লাসে যাচ্ছে আসছে। তো এখানে আমরা আরেকটা রুব্রিক কি ধরলাম, ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট। তাহলে এই দুটো রুব্রিক আমরা যদি একসাথে টান দেই রেপার্টরিতে, রাডারে,
তাহলে কি মেডিসিন আসবে? মেডিসিন আসবে সিপিয়া। তো এই ছেলেটাকে সিপিয়া দেওয়া হয়েছিল, সিপিয়া 30, 3 দিনে 3টা ডোজ দেওয়া হয়েছিল সকালবেলায়। তো এই সিপিয়া খাওয়ার পরে আমি বলছিলাম যে 15 দিন পরে দেখা করো, এটা 1 মাস আগের কেস। 15 দিন যাওয়ার পরে দেখি যে তার 50-60% মোটামুটি বন্ধ হয়ে গেছে ওঠা, এবং মুখ আগের থেকে অনেক মোলায়েম হয়ে গেছে। জিজ্ঞেস করলাম ঘুম কেমন হচ্ছে? হ্যাঁ খুব ভালো, এটা সেটা সবকিছু, এভরিথিং ওকে। অর্থাৎ সে ফিজিক্যালি এবং মেন্টালি ওয়েলবিং এ আছে। তাই আমরা বলতে পারি যে মেডিসিনটা ঠিক মতোই হয়েছে। আশা করি এটা 1 মাসের মধ্যে ওকে হয়ে যাবে। তো দিস ওয়াজ দ্য কেস। কেসটি কেমন লাগলো আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন, ভালো মন্দ আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার।